হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে আপকামিং এক্সামগুলো রয়েছে, যেমন আরআরবি, ডব্লিউবি, পিএসসি, কেপি, গ্রুপ ডি এবং এএনএম, জিএনএম, এই এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই প্রশ্নগুলো আজকে তোমাদের ভারতের ইতিহাস থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 2 নম্বর কোশ্চেন, গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করেছিলেন কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1922 সালে 12ই ফেব্রুয়ারি। 1922 সালে 12ই ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। পরে কোশ্চেন, অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? অজন্তার গুহাচিত্রগুলো কোন সময়কার? সঠিক উত্তর অপশান বি, মৌর্য বংশের সময়কার হচ্ছে অজন্তার গুহাচিত্র। যখন মৌর্য বংশ রাজত্ব করেছিল সেই সময় অজন্তা গুহাচিত্র স্থাপিত হয়েছিল। পরে কোশ্চেন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকা অনুশীলন সমিতি কে কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশান বি, পুলিন বিহারী দাস। পরে কোশ্চেন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বর্তমানে যেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। পরে কোশ্চেন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এটা খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। 7 নম্বর কোশ্চেন, বাংলার প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল কোথায়? পেন্টিং প্রেস। সঠিক উত্তর হবে কলকাতায়। গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কবে? গান্ধীজি আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? 1930 সালে। পরে কোশ্চেন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? যখন ভারতের স্বাধীনতা লাভ করে 1947 সালে 15ই আগস্ট সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর ক্লিমেন্ট এডলি। ক্লিমেন্ট এডলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে কোশ্চেন, পুনা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং কাদের মধ্যে? গান্ধীজি এবং কার মধ্যে? 1932 খ্রিস্টাব্দে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। ডক্টর বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরে কোশ্চেন, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল? অপশান সি, 1946 সালে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পরে কোশ্চেন, নবম শিখ গুরু কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নবম শিখ গুরু কে ছিলেন? গুরু তেজ বাহাদুর। গুরু তেজ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। 14 নম্বর কোশ্চেন, ডান্ডি অভিযানের জন্য
গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হয়েছিলেন? অর্থাৎ লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন কতজনকে নিয়ে? সঠিক উত্তর হবে 78 জন। পরের কোশ্চেন, 3 আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 3 আইন অর্থাৎ তিন প্রথা আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1972 খ্রিস্টাব্দে। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। সরি, 1872 খ্রিস্টাব্দে। 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস হয়। পরের কোশ্চেন, কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? মুম্বাইয়ে। থিওসফিক্যাল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1886 খ্রিস্টাব্দে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনায় সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 1942 খ্রিস্টাব্দে যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ইউলিংটন। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা কে করেছিলেন? সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। পরে সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ বাহিনীর দায়ভার নিয়েছিলেন এবং তিনি আজাদ হিন্দ বাহিনী পরিচালনা করেছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা বা কে গঠন করেছিলেন? সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন। পরের কোশ্চেন, কার জন্মদিন ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। পরের কোশ্চেন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। পরের কোশ্চেন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে সলিমুল্লাহ। সলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন, কাকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছে? খান আব্দুল গফর খানকে বা আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছে। আজকের দিনের শেষ কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, ভারত ছাড়ো আন্দোলনে। ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।